টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব এইভাবে একবার বানিয়ে দেখুন, বছর জুড়ে খেতে পারবেন, খেতেও ফার্স্ট ক্লাস লাগবে। আমসত্ত্বের জন্য 3টে বড় সাইজের কাঁচা আম নিয়েছি, আর এই আমের একটু আটি শক্ত হয়ে গেছে সেরকম আমি নিয়েছি। ছোট ছোট টুকরো করে কেটে কড়াইয়ে অল্প জলের মধ্যে ঢাকনা চাপা দিয়ে আম সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেলে একটা ডালের কাঁটা দিয়ে ভালো করে ঘেটে একটা বড় ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। পুরো আমের পাল্পটা বের করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম কড়াইয়ে 1 বাটি চিনি, অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ক্যারামেলটা বানিয়ে নিলাম। তারপর ওই আমসত্ত্বের মিশ্রণটা দুবারে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব একটু টক ঝাল মিষ্টি হলে ভালো লাগবে, সেই কারণে দিয়ে দিলাম লবণ আর একটু লঙ্কার গুঁড়ো। তারপর নাড়াচাড়া করে এইরকম ঘনত্বের হয়ে গেলে মিশ্রণটাকে নামিয়ে নিলাম। স্টিলের থালার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, তার মধ্যে ওই মিশ্রণটা বেশ খানিকটা করে দিয়ে চাড়িয়ে দিলাম। রোদেও শুকিয়ে নিতে পারেন কিংবা ফ্যানের হাওয়াতেও শুকাতে পারেন। আমি 2টো রোদে শুকিয়ে নিয়েছিলাম, তো আমসত্ত্ব কিন্তু একদম রেডি। এইভাবে একবার বানিয়ে দেখুন কাঁচা আমের আমসত্ত্ব। টক ঝাল মিষ্টি খেতে দারুণ লাগবে, আর বছর জুড়ে খেতে পারবেন, খেতেও ফার্স্ট ক্লাস লাগবে। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অসাধারণ টেস্ট।